হ্যালো ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করছি খুবই হেলদি এবং চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। হাতের সময় কম থাকলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এই নাস্তাগুলো বানানোর জন্য আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ছোট বাটির 1 বাটি সুজি অ্যাড করে দিয়েছি। তারই সাথে অ্যাড করছি হাফ বাটি টক দই। আর দইটা যেন খুব বেশি টক না হয়, মোটামুটি একটু ফ্রেশ দই নিতে হবে। তারপর অ্যাড করে দিয়েছি জল। তো এখানে হাফ বাটি জলের প্রয়োজন ছিল, আমি ভুল করে 1 বাটি জল অ্যাড করে দিয়েছি। ঢাকনা লাগিয়ে এখন ভালো করে আমি পিষে নিয়েছি। তো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, এই রকম একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর জলের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে। তো ব্যাটারটা পরে ঘন করে নেব, তার আগে নাস্তাগুলো যাতে আরও হেলদি হয় কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। তো হাতের সামনে যেই সবজি থাকবেন সেগুলো অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে সবজিগুলো অল্প সময়ে কুক হয়ে যায় বা কাঁচাও খাওয়া যায় সেই ধরনের সবজি অ্যাড করার। তো আমি অ্যাড করেছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে, আর একটা অর্ধেক গাজরকে গ্রেট করে অ্যাড করেছি, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে অল্প একটু গোটা জিরে আর হাফ টিস্পুনের একটু বেশি চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আরও একটু ঝাল ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা আগের থেকে আরও একটু বেশি পাতলা হয়ে গেছে, কারণ সবজিগুলো নিজস্ব জল ছেড়ে দিয়েছে। তো এখন অ্যাড করে দেব 2 চামচের মতো চালের গুঁড়ো বা চালের আটা দিয়ে আমি ব্যাটারটাকে একটু ঘন করে নেব। আর ব্যাটারটার ঘনত্বটা ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। তো নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। 2 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর সোডা অ্যাড করার দরকার নেই। তো নাস্তাগুলো বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়ে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হলেই 1 হাতা করে ব্যাটার নিয়ে এভাবে অ্যাড করে দিচ্ছি। আর প্যানের মধ্যে একসাথে যটা বানানো যাবে সেইভাবেই অ্যাড করছি, একটু দূরে দূরে অ্যাড করতে হবে, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। তো নিচের দিক থেকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। আর এইভাবে যদি স্যালো ফ্রাই করেন তাহলে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর যদি একদমই অয়েলি খেতে ভালো না বাসেন, মানে কম তেলে খেতে চান, তাহলে কিন্তু এগুলোকে শ্যালো ফ্রাই না করে ধোসার মতো বা উত্তপমের মতো বানিয়ে নিতে পারেন। তো এই নাস্তাগুলো আমি 2 সাইড দিয়ে কুক করে নিয়েছি। আর যেহেতু শ্যালো ফ্রাই করছি, কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা ব্যাচ আরামসে কুক হয়ে যাবে। তো এইভাবে আমি 2টো ব্যাচ রেডি করে নিয়েছি, এগুলো এখন পরিবেশন করার জন্য রেডি। আর যদি একেবারেই তেল ছাড়া নাস্তা খেতে চান, তাহলে প্যানের মধ্যে 1 টিস্পুনের মতো তেলকে ভালো করে ছড়িয়ে দিয়ে বেশ কিছুটা ব্যাটার অ্যাড করে দিতে হবে। আর এইভাবে উত্তপমের মতো বা ধোসার মতো বানিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে, আর উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড দিয়ে ধীরে ধীরে একটু সেঁকে নিতে হবে। আর এইভাবে নাস্তা বানালে তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, আর শ্যালো ফ্রাই করলে তাড়াতাড়ি কিন্তু কুক হয়ে যাবে। তো যেরকম আপনার পছন্দ সেইভাবে বানিয়ে নিতে পারেন সেম ব্যাটার দিয়ে। তো খুবই কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো বানানো যায়, আর খুবই কিন্তু হেলদি একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। টমেটো কেচাপ, গ্রিন চাটনি, নারকেলের চাটনি, বাদামের চাটনি, যে কোনো পছন্দের সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। যদি আজকের রেসিপি একটু ভালো লাগে, ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।